नमस्कार बंधुरा देखुन आज के सुप्रीम कोर्टर जो जजमेंट एसेছে সেই অনুযায়ী 26,000 যে চাকরি সেই 26,000 চাকরি বাতিল হয়ে গেল 2016 সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে প্যানেলটা আছে সেটাকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এবং 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে বলে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনেতে এই যে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে আমরা ডিটেলসে যে সংবাদটা আছে সেটা পড়ি। 2026 সালে এসএসসিতে পুরো নিয়োগ যে প্যানেল সেটাকে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বলল পুরো প্রক্রিয়ায় যে কারচুপি হয়েছে ওই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সুতরাং সেই সঙ্গে রাজ্যের যে 26,000 চাকরি বাতিল করে প্রধান বিচারপতি যে সঞ্জীব খান্নাজি আছেন এবং প্রধান বিচারপতি সঞ্জীব কুমারের বেঞ্চ তারা বলেছে যে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। শীর্ষ আদালতের যে নির্দেশ আছে সেই অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা বাদ যাবেন তাদের বেতন দিতে হবে এবং ঘোষিত রায়ে বলা হয়েছে যে অযোগ্য যোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব হয়নি। সেই জন্যে 2016 সালে এসএসসিতে যারা চাকরি পেয়েছিলেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। মানে যাদের চাকরিটা চলে গেল তারা কিন্তু চাকরির যে 3 মাসের মধ্যে যে চাকরির নতুন প্যানেল যেটা মানে যে চাকরির প্রক্রিয়াটা শুরু হবে সেখানেতে আবেদন করতে পারবে। সেই সঙ্গে জানিয়েছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত সকলে বেতন পাবেন। মানে যারা যারা চাকরি করছিলেন তারা যতক্ষণ পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু না হয় তারা কিন্তু বেতন পাবেন। প্রসঙ্গত ফেব্রুয়ারিতেই এই মামলার শুনানি শেষ করে রায় স্থগিত করে রেখেছিল আদালত। বুধবার জানানো হয়েছে যে বৃহস্পতিবার সকাল 10:30টায় প্রধান বিচারপতি এই মামলা ঘোষণা করবে। সেই সময় মেনেই এই রায় ঘোষণাটা হয়েছে এবং 2016 সালে এসএসসির যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে যে দুর্নীতি সেই অভিযোগ উঠেছিল কলকাতা হাইকোর্ট সেই সংক্রান্ত যে মামলা আছে শুনানির পরে 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটাকেই বাতিল করে দিয়েছিল। তো এর ফলে 25,753 জনের চাকরি চলে যায়। এবার পশ্চিমবঙ্গ সরকার কি করে না সেই রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং গত 10ই ফেব্রুয়ারি শীর্ষ আদালত কি করে শীর্ষ আদালত এই মামলা শুনানিটা শেষ করে ফেলে এবং বুধবার সুপ্রিম কোর্টে যে তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে বলা হয়েছিল যে বৃহস্পতিবার 26,000-এর যে চাকরি বাতিল মামলা রায় ঘোষণা হবে সেই মতোই রায় ঘোষণা হয়েছে। এসএসসির যে 26,000 চাকরি যে বাতিল হলো সেই তার মধ্যে একাধিক জটিলতা ছিল, যার মধ্যে ছিল হচ্ছে যোগ্য এবং অযোগ্য প্রার্থীর বাছাইয়ের সমস্যা। কিভাবে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা হবে সেই প্রশ্নের কিন্তু উত্তর মেলেনি। শুনানির শেষ দিন পর্যন্ত পর্যবেক্ষণের শীর্ষ আদালত জানিয়েছিল যে এই মামলার আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যেহেতু সমস্ত আসল উত্তরপত্র বা ওএমআর সিট উদ্ধার করা যায়নি। তাই ওএমআর সিটকে আসল ভরে নেওয়া হবে তা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। এসএসসিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনের আইনজীবী বলেন র্যাঙ্ক জাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে আছে কিন্তু ওএমআরশিপের কারচুপির তথ্য কমিশনের কাছে নেই। শীর্ষ আদালত এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই এর বক্তব্য ছিল যে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়ে গেছেন। তাই 26,000-এর চাকরি বাতিল মামলায় হাইকোর্টের যে রায় সেটাকেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তাই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2024 সালে 22 এপ্রিল রায়ে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিলেন। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফিরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন সাদা খাতা জমা দিয়ে তাদের 12% হারে 4 বছরের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়। গত 27 জানুয়ারি এই মামলার শুনানি শেষ করে ফেলা হয়েছিল এবং ছিল হচ্ছে শীর্ষ আদালতের বিচারপতি খান্না এবং সেই নিয়েই যে হয়েছে। দেখুন আগামী এক্ষেত্রে তার যারা চাকরি আছে তারা কিন্তু চাকরি আবেদন করতে পারবে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। নতুন করে পরীক্ষার মাধ্যমে কিন্তু তাদের চাকরি পেতে হবে এবং যতদিন পর্যন্ত এই নতুন পরীক্ষার প্রক্রিয়া শুরু না হচ্ছে ততদিন পর্যন্ত তারা মাইনে পাবে। তো 2-3 মাসের জন্য তারা কিন্তু একটা রাহত পেল, কিন্তু তারপরে কিন্তু আর চাকরি থাকবে না। তো বন্ধুরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং
এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন। নমস্কার।